আজকে আমি বানাচ্ছি বিহারিদের ট্রেডিশনাল অথেন্টিক ছট পুজো স্পেশাল ঠেকুয়া। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঠেকুয়াটা বানাই। আমি প্রথম নিয়ে নিলাম এই যে নারকেলটা ধুয়ে নিয়ে নিলাম। এবার নারকেলটা ফাটাচ্ছি। দেখো নারকেলটা ফাটিয়ে নেওয়ার পর এই যে দেখো নারকেলটা ফাটিয়ে নিলাম। আর নারকেলের জলটাও রেখে দেব। আমি যে মিশ্রণগুলো দিয়ে ঠেকুয়া বানাবো তার মধ্যে নারকেলের জলটাও দিয়ে দেব। এবার নারকেলটা আমি পোড়াবো। তারপর নিয়ে নিলাম এই যে কটা এলাচ দানা। এলাচ দানাগুলো ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি, কারণ এই যে ঠেকুয়ার মিশ্রণের মধ্যে আমি এলাচ দানাটাও দিয়ে দেব, যাতে গন্ধটাও সুন্দর হয়, ফ্লেভারটা ভালো হবে, দেখবে খেতে একটু আলাদাই সুন্দর গন্ধ হবে। এই এলাচ দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে এই যে আটাও নিয়ে নিলাম। প্রথমে দিলাম ময়দা, তারপরে দিলাম আটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে নারকেল কোড়ানো, গুড় তোমরা দেখতে পাচ্ছ, সব রেডি করে নিয়েছি। এখন আরও সামান্য অল্প একটু আটা দিয়ে দিলাম। আটার ভাগটা একটু বেশি দেবে, ময়দার ভাগটা একটু কম। আর তারপর দিয়ে দিচ্ছে এই যে সুজি। এখানে কি কি দিলাম তোমরা ভালো করে দেখতে থাকো। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এবার দিয়ে দেব গুড়, আখের গুড়। এই যে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তারপর দেব গুঁড়ো দুধ, এই যে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবার আমি এই এলাচ দানাগুলো যে গুঁড়ো করে রেখেছি সুন্দর গন্ধের জন্য এই এলাচ দানা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে রাখা এলাচ দানা। তারপর দিয়ে দিলাম এই যে আখের গুড়। এবার আখের গুড় দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো আখের গুড় নিয়ে নিলাম। এই যে তারপর আমি দিয়ে দেব ঘি। ঘি তো দিতেই হবে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ঘি। আর সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিচ্ছি, যেটা আমরা কেক বানানোর সময় বা বিস্কুট টিস্কুট বানানোর সময় ব্যবহার করি। বেকিং পাউডার না দিলেও হবে, তোমরা স্কিপ করে যেতে পারো। তবে আমি এই কারণেই দিলাম, যেহেতু ঠেকুয়া বানানোর পর দেখবে ওপরটা একটু খুব খাস্তা বিস্কুটের মতো শক্ত শক্ত হয়, কিন্তু ভেতরটা যাতে খেতে একটু সফট হয় তার জন্য আমি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আর এবার আমি হাতের সাহায্যে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে ডেলা ডেলা না থাকে। যতটা পারবে হাত দিয়ে মিশিয়ে নেবে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি নারকেল ফাটানো জল। এখানে শুধু নারকেলের জল নয়, নারকেলের জলের মধ্যে একটু চিনি ভিজিয়ে রেখেছিলাম, দুটোই একসাথে মিশিয়ে রেখেছি, তাই চিনিগুলো ভালো করে গলে গেছে নারকেলের জলের মধ্যে। এবার এগুলোকেও আমি দিয়ে দিলাম। নারকেলের জল দিয়ে যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর দুধ তো তোমরা দেখেইছো, আগে আমি গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা চাইলে নারকেলের জল না দিয়ে নারকেলের জলের বদলে তোমরা দুধও দিতে পারো, লিকুইড দুধও দিয়ে মাখতে পারো। এই যে এবার আমি ফাইনালি মেখে নিয়েছি। এই যে আমি ডোটা তৈরি করে নিলাম, ঠেকুয়ার বানানোর ডো তৈরি হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে এক এক করে লিচি কেটে ডিজাইন করে নেব। আমি অল্প করে লিচি কেটে নিয়ে নিলাম। এবার আমি দেখো হাতের সাহায্যে আমি ডিজাইনটা করব। যেহেতু বিহারিদের আমি দেখেছি অনেকে সাজ দিয়ে, ওদের কাছে সাজ থাকে, তো সাজ দিয়ে ডিজাইনটাকে তোলে, সাজের মধ্যে দিয়ে তোলে। এবার খুব সুন্দর হয় দেখতে। তবে আমার কাছে সাজ নেই, আমি এই চামচের সাহায্যে আমি নিজের হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি চামচ দিয়ে। দেখো তোমরা, তবে অবশ্যই কমেন্ট করে বলো যে আমি যে ঠেকুয়াটা বানালাম বা আমি যে ডিজাইনটা দিলাম দেখতে কেমন হয়েছে, বা
আমি ঠিকঠাক ঠেকুয়াটা বানাতে পারলাম কি না জানি না, তবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমি ঠিক এইভাবেই হাত দিয়ে এক এক করে ডিজাইন করে তুলে নিচ্ছি, দেখো। তবে আমি প্রথমবার ঠেকুয়া বানাচ্ছি, যেহেতু আমি বাঙালি, আমি কোনো দিন ঠেকুয়া বানাইনি। তবে আজকে আমি ফার্স্ট টাইম একটু চেষ্টা করছি বানানোর, দেখি কেমন হয়। দেখো আমি হাতের সাহায্যে ডিজাইনগুলো করে নিচ্ছি চামচ দিয়ে। তবে আমার মনে হয় সাজ ছাড়া যেই ডিজাইনটা আমি করেছি নিজের হাত দিয়ে, তবে সাজ না থাকলেও খুব একটা খারাপ হয়নি। তো আমার মনে হয় যাদের সাজ নেই বাড়িতে তারা ওরকম আমার মতো হাত দিয়ে চামচের সাহায্যে তোমরা ডিজাইন করে নিতে পারবে। একটু চেষ্টা করলে নিশ্চয়ই পারবে, আমিও পারছি, তোমরাও নিশ্চয়ই পারবে। এই যে দেখো হাতের সাহায্যে, খুব একটা কঠিন কিছুই না, খুবই সহজ। আর ঠেকুয়া দেখবে অনেকেই পছন্দ করে, ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ঠেকুয়া খেতে। তাই আজকে বাড়িতেই চেষ্টা করে নিলাম বানানোর জন্য, যে দেখি কিভাবে পারি কি না। তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক ঠেকুয়া বানাতে পারলাম কি না। এই যে ঠিক এইভাবেই ডিজাইন করে করে এক এক করে আমি সব তৈরি করে নিলাম। এবার দেখো অনেকটা আমি বানিয়ে নিয়েছি অলরেডি। এবার আমি অল্প অল্প করে ভেজে তুলবো। যে আমি কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম, এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমার ছোট্ট মোট্ট কড়া, আর এর মধ্যে যতটা জায়গা হয় আমি ততটাই দেব, সব তো একসাথে জায়গা হবে না। আর তারপর একটা কথা মাথায় রাখবে, সবসময় কম আঁচে ভাজার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে স্টিম বাড়িয়ে দিলে ওপরটা দেখবে পুড়ে গেছে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তার কারণে সবসময় কম আঁচ দিয়ে ভাজবে, তাহলে ভেতরটাও সেদ্ধ হবে আর ভেতরটাও ঠিকঠাক হবে, আর ওপরটাও দেখবে খাস্তা হবে, দেখতেও সুন্দর হবে, লাল লাল হবে, ওপরটাও খাস্তা হবে। তার জন্য সবসময় কম স্টিম কম আঁচেই ভাজার চেষ্টা করবে। আর তারপর একটু বাদে বাদে এপিট ওপিট উল্টে পাল্টে দেবে। এই যে আমি এপিট ওপিট উল্টে দিচ্ছি, একটু উল্টে পাল্টে করে নিতে হবে। যেই দিকটা একটু হয়ে যাবে আবার ওই দিকটা আবার ওরকম উল্টে দিলে, এই যে ঠিক এইভাবেই ভাজতে হবে, তাহলে বোথ সাইড পুরো ঠিকঠাক হয়ে যাবে, জিনিসটা কাঁচা থাকবে না, আর ভেতর থেকেও সেদ্ধ হবে, ওপর থেকেও খাস্তা হবে। দেখো আমার ঠেকুয়া অলরেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এই দেখো আমি ঠিক এইভাবেই ঠেকুয়া ভেজে ভেজে তুলে নিলাম, আর আরও আছে, এগুলোও হচ্ছে। আর দেখো এবার ফাইনালি আমার ঠেকুয়া হয়ে গেছে। আর কেমন লাগছে তোমরা এবার কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তাহলে কি পারলাম তো ঠেকুয়া বানাতে। দেখো লাল লাল ঠেকুয়া, দেখতে কত ভালো লাগছে। এবার কার কার পছন্দ আমার মতো চলে আসো, অবশ্যই পাবে। এই যে আমি ঠেকুয়া বানিয়ে নিয়েছি, এবার দেখো লাল লাল করে ঠেকুয়া হয়ে গেল রেডি। এবার চলে আসো কে কে খাবে গরম গরম ঠেকুয়া। তবে এটা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে।